নমস্কার। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় অবশ্যই আমাদের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের করা যে নোশনাল মামলা, সেই নোশনাল মামলার একদম তাজা আপডেট নিয়ে আপনাদেরকে জানানো হয়নি। এই সপ্তাহেরই প্রথম যে মঙ্গলবার ছিল, সেই মঙ্গলবার দিন আমাদের নোশনাল মামলা 13 নম্বর কোর্ট অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠেছিল। সেদিন কিছুটা শুনানি হয়ে পাস ওভার হয়। আজকে গতকালকেও মামলা লিস্টে ছিল, শুনানি হয়নি। আজকে বিচারপতি আমাদের মামলা শুনেছেন। বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এই মামলায় ঘটেছে। প্রথমটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে একদল শিক্ষক শিক্ষিকা তারা একটা মামলা করেছিলেন লেভেল 9 লেভেল 10 সমস্যা নিয়ে। তাদের আইনজীবী চেয়েছিলেন তাদের মামলাটা যেন আমাদের সাথে ট্যাগ হয়ে যায়। আমরা একটা ভয় পেয়েছিলাম যে তাদের মামলাটা মোটেই নোশনাল এফেক্টের মামলা ছিল না, সম্পূর্ণরূপে লেভেল 9কে লেভেল 10 করে দেওয়ার, মানে সামান্য 300 টাকার বৃদ্ধির একটা মামলা ছিল। আমরা চাইনি সেটা ট্যাগ হোক। মাননীয় বিচারপতি আজকে সেই মামলাকে পৃথকভাবে শুনবেন বলেছেন, আমাদের মামলার সাথে ট্যাগ করেননি। আমাদের মামলা শুনানিতে আমরা আগেও যেটা বলেছি যে সরকার যে হলফনামা দিয়েছিল, সেই হলফনামাতে আমাদের মূল যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর কিন্তু কোনো উত্তর তারা দেননি। আজকে বিশদে শুনানি হয়েছে। আমাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, অর্ক নন্দী সহ আরও একদল আইনজীবী। বিশদে সমস্ত কিছু শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে উনি সরকারকে নির্দেশ দিয়েছেন যে আমাদের যে যে পয়েন্টের উপরে মামলা করা হয়েছে সেই সমস্ত পয়েন্টের বক্তব্য সরকারকে আগামী 17 জুনের মধ্যে লিখিতভাবে হলফনামা আকারে দিতে হবে এবং তারপরে আমাদের এক সপ্তাহের সময় পাওয়া যাবে। আগামী 26 জুন এই মামলার নতুন করে শুনানি হবে। প্রথম দফায় যে হলফনামা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে তারা লেভেল 9 লেভেল 10 সমস্যাটা মিটিয়ে দেবেন বলেছিলেন, কিন্তু তারা যেভাবে মেটাবার কথা বলেছিলেন তাতে সিনিয়র শিক্ষকদের কেবলমাত্র 300 টাকা গ্রেড বৃদ্ধি ছাড়া অন্য কোনো কিছু সুবিধা সেভাবে ছিল না। আমরা সেটা চাই না। আমরা যেটা চাই 26/7/2019 যে অর্ডার, সেই অর্ডারটাকে 1/1/2006 থেকে এফেক্ট দিতে হবে। অর্থাৎ রূপা 2009 যেদিন থেকে লাগু হচ্ছে সেই দিন থেকেই যেন এই লেভেল পেভেন্ট 3 সুবিধাটা আমরা পাই উইথ 3600 টাকা গ্রেড পে, এবং নন ট্রেন্ডদের ক্ষেত্রে পেভেন্ট 2 উইথ 2900 টাকা গ্রেড পে, সেই হিসেবে ক্যালকুলেশন যেন হয়ে আসে। এই সমস্যার সমাধান হলে 2006 সালের যে সমস্যা, সেই সমস্যাও কিছু সমাধান সমস্যা থাকবে না, সমস্ত সমস্যারই সমাধান হবে। আমরা আশা করছি যে এই মামলা খুব দ্রুত শুনানি হবে। বুঝতেই পারছি না, অনেকে অভিযোগ করছিলেন যে আমরা নাকি এই মামলা নিয়ে তদারকি করছি না, অথচ একটা সপ্তাহের মধ্যে দুটো শুনানি প্রমাণ করছে যে আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সমস্যা নিয়ে সদা তৎপর। আগামী 26 জুন আবার শুনানি, খুব বেশি সেটা দেরিও নেই। আশা করি সরকার তার মধ্যে হলফনামা দেবে এবং আমাদের যেটা মূল বক্তব্য ছিল যে 26/7/2019 যে অর্ডার, সেই অর্ডারটা মোটেই গ্রেড পে বৃদ্ধির অর্ডার নয়, এটা সম্পূর্ণরূপে বেতন কাঠামো সংশোধনের অর্ডার। সরকার এখানেই চালাকি করে এটাকে গ্রেড পে বৃদ্ধির অর্ডার হিসেবে দেখাতে চাইছিল যাতে করে নোশনাল এফেক্ট না দিতে হয়। আর আমাদের সম্পূর্ণরূপে যুক্তি আছে যে এটা কেবল এবং কেবলমাত্র বেতন কাঠামো সংশোধনের অর্ডার। আর বেতন কাঠামো সংশোধনের অর্ডার হলে রূপা 2009 যেমন লেখাই আছে যে তার লাগুর ডেট 1/1/2006 থেকে হবে, সুতরাং সেক্ষেত্রেও বাধা থাকবে না। প্রথম দফার যে হলফনামা তারা দিয়েছিলেন সেখানে কিন্তু তারা এই বিষয়টাকে এড়িয়ে গিয়ে কসমেটিক বিষয়গুলোকে নিয়ে তারা পড়েছিলেন। 2017 থেকে 2014 থেকে 2017 সালে যা বেতন সমান হয়ে যাবে তারা বলেছিলেন যে এটা হতেই পারে। 1 সালে যোগদানকারী ট্রেন্ড শিক্ষক শিক্ষিকা তাদের বেতন বর্তমানে 2002 সালে যোগদানকারী প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের থেকে কম। তারা বলেছিলেন যেটা নাকি তারা মিটিয়ে দেবেন। কিভাবে মেটাবেন তার কোনো নির্দেশিকা দেননি। সমান করে দেওয়ার কথা বলেছিলেন। সমান কেন হবে? নোশনাল হলে পরে এই সমস্ত সমস্যারই সমাধান হবে, কোনো সমস্যাই সেভাবে থাকবে না। চলুন, লড়াই চলছে, আমরা সদা তৎপর আছি এই মামলা নিয়ে, কারণ এটা আমাদের প্রাণের মামলা এবং এটা আমাদের নিজস্ব একান্ত দাবি। সুতরাং জয় আমাদের হবে। আসছি আবার পরের আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত নমস্কার।